আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি পিরুজালিতে একটা খুব ইউনিক গাছের খোঁজে। স্থানীয়রা একে জয়না গাছ বলে, যার পাতাগুলো ঠিক রক্ত জবার মতো লাল। তবে না, সবসময় এটা রক্ত জবার মতো লাল না। বছরের নির্দিষ্ট একটা সময়ে যখন গাছের পুরনো সব পাতা ঝরে যায় এবং নতুন পাতা গজায়, তখন এই গাছের পাতাগুলো সব রক্ত জবার মতো টকটকে লাল হয়ে যায়। আহ, এই গাছটা একসময় মধুপুরের বনাঞ্চলে পাওয়া যেত, তবে এখন সেটা খুব বেশি দেখা যায় না। সকাল সকাল এখানে আসার প্ল্যান থাকলেও আজকে আমার এখানে আসতে লেট হয়ে গিয়েছে। এর আগেও আমি এখানে 2 বার আসছিলাম, বাট তখন গাছের পাতা লাল হয় নাই। এখানে আসার রাস্তাটাও কিন্তু দারুণ। দুই পাশে ধানি জমি এবং তার মাঝখানে সরু আইলের মতো একটা মাটির রাস্তা। এই রাস্তা ধরে আস্তে আস্তেই পাবেন গ্রামের আসল স্বাদ। জয়না গাছ খুঁজতে এসেছি ঠিকই, কিন্তু গ্রামটা দেখলে মন ভরে যায়। এটা অবিশ্বাস্য, এত সুন্দর একটা গাছ আমি আগে দেখি নাই। রংটা দেখে মনে হচ্ছে পুরো গাছ আগুন হয়ে আছে। স্থানীয়দের মতে বছরের এই সময়ে, মানে এই ফেব্রুয়ারি শেষের মার্চের শুরুর দিকে এই গাছের পাতা এমন হয়, তারপর ধীরে ধীরে সবুজ হয়ে যায়। বলা বাহুল্য, এটা মাত্র 2 সপ্তাহ থাকে। অর্থাৎ আপনারা আজকে যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর আর 3-4 দিনের মধ্যেই গাছের পাতা সম্পূর্ণরূপে সবুজ হয়ে যাবে। সবার মনেই একটা স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, এই গাছের বয়স কত। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, সবার উত্তর ছিল অনেকটা একই রকম। তারা সবাই ছোটবেলা থেকে এই গাছটা দেখে আসতেছে এবং তাদের দাদারাও গাছটা এরকমই দেখছে। আমাদের পূর্বপুরুষ আসা হুম। তাহলে যে নামাজ পড়ছি না, এই যে এই গাছের জায়গায় গাছ, ওই যে আফাজউদ্দিন মুন্সি, জি জি। মানে ওরফে টুনো মুন্সি, হ্যার বয়স 80-90 বছরে মারা গেছে, কিন্তু হ্যাঁ বলতে পারে নাই। হ্যাঁ কইছে যে আমরা জিজ্ঞাসি ভাই এই গাছের বয়স কত, কয় বলে আমরা ওই এগোনে দেখতেছি। আচ্ছা আচ্ছা। তাকে 60-70 বছর বয়স, 80 বছর, 100 বছরে মারা গেছে, তারাও বলছে যে বলে আমরা ওই দেখতেছি এইরকম। বহুত পুরনো গাছ তাহলে। তিনশো বছর। উনি রাইজান কইয়া পারেন না। সময় বদলায়, প্রকৃতি বদলায়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায়। এখানে কিভাবে আসবেন? গাজীপুর চৌরাস্তা থেকে ভাওয়াল মির্জাপুর বাজার হয়ে পিরুজালি জয়না গাছ, আর গুগল ম্যাপে জয়না গাছ লিখে সার্চ করে তার সহায়তা নিয়ে খুব সহজে এখানে চলে আসতে পারবেন। এই গাছটা যেন একটা জীবন্ত কবিতা, প্রকৃতির এক বিস্ময়। এমন গাছগুলো সংরক্ষণ করা জরুরি। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিবে। সো আজকের মতো জয়না গাছ থেকে বিদায়। পরে যাও না, জয়না গাছটা আরেকবার দেখাও। সো এই ছিল আজকের আমার জয়না গাছ ঘুরে দেখার ভিডিও। তো পিরোজালি গ্রামে আছি, এটা হলো গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে। তো এই গাছের পাতা হয়তো আর সর্বোচ্চ 2-3 দিন থাকবে, তারপর এটা শেষ। পরের বছর যদি আবার কপালে থাকে তাহলে আসবো, দেখবো। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বিদায়, আল্লাহ হাফিজ। তো কেমন লাগলো আমার এই ভ্রমণ? আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো এক্সপ্লোরেশনে। আল্লাহ হাফেজ।